মুখ ধরে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি এবং সর্বপ্রথম আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে উনি আমাদেরকে আজকে আহ একই সাথে বসে আমরা ক্লাস করার সুযোগ দান করেছেন এবং আজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের 24তম ব্যাচ ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউশনের 24তম ব্যাচ ঘোষণা করছি। এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন আমাদের প্রতিষ্ঠানের সাপোর্ট টিম মেম্বার এবং উনি এই প্রতিষ্ঠানের অ্যাডমিন হাফেজ রিয়াদুল ইসলাম রিয়াদ। হাফেজ রিয়াদুল ইসলাম রিয়াদ। রিয়াদ, আপনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العلي العظيم। ধন্যবাদ হাফেজ রিয়াদুল ইসলাম রিয়াদকে এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার যে উনি আমাদেরকে এই ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনের 24তম ব্যাচের শুভ উদ্বোধন করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এখনই মূল ক্লাসে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি একটা মেইন বিশেষ বিষয়ে একটু কথা বলি। এই সেক্টরে সফল হয় কারা? এই সেক্টরে সফল হয় যার দেয়ালে পিঠ ঠেকা। এই সেক্টরে সফল হয় আরেকটা শ্রেণীর মানুষ, যারা স্বপ্নবাজ মানুষ, যারা স্বপ্ন দেখে। এখন দেয়ালে পিঠ ঠেকা বলতে কি বোঝায়? যে আমি যেমন একজন শিক্ষক, আমি এই শিক্ষকতা করতে গিয়ে আপনারা জানেন এখানে সম্মানের অভাব নেই, কিন্তু টাকার কোনো মানে চাহিদা মেটানোর কোনো সুযোগ নেই। তো অনেক কষ্টে চলতে হয়। আর এই শিক্ষকতা ছাড়া অন্য কোনো রাস্তায় যাওয়ার সুযোগ ছিল না, বিজনেস করার সুযোগ ছিল না টাকার অভাবে। তাইলে আমার 3টা ছেলে মেয়ে, আমি জাস্ট দেয়ালে পিঠ ঠেকাটা বুঝাচ্ছি আপনাদের। 3টা ছেলে মেয়ে, তাদের ভালো স্কুল কলেজে পড়াতে হলে অনেক টাকার প্রয়োজন, যেটা একজন শিক্ষক হিসাবে খুবই কষ্টকর ছিল। তো আমি যদি এই কাজটা না শিখতাম, আল্লাহ তাআলা রিজিকের মালিক, উনি কোনো না কোনো ভাবে উনি রিজিক দেবেনই দেবেন, কিন্তু আমি এই কাজটা আমার কাছে অসম্ভব ছিল। আমরা আধুনিক জ্ঞান সম্পন্ন ছিলাম না। আমি কম্পিউটারের অন অফ থেকে শুরু করেছি। অর্থাৎ আমার প্রয়োজনটা এতই বেশি ছিল যে আমার পিছু হটার সুযোগ ছিল না। তো সামনেই যেতে হবে। এটাকে বলছি যে দেয়ালে পিঠ ঠেকা। যে আপনি যদি মনোযোগ সহকারে প্রতিদিন 1-2 ঘন্টা সময় এখানে ব্যয় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এখানে সফল হবেন। আর এক শ্রেণী হলো স্বপ্নবাজ। স্বপ্নবাজ কারা? যারা অল্পতে বেশি ইনকাম করতে চায়, দেশ বিদেশে ঘুরতে চায় এবং জীবনটাকে উপভোগ করতে চায়। এই 2 শ্রেণীর মানুষ এখানে সফল হয়।
মধ্যমপন্থী মানুষ, মধ্যম যদি দেখি হয় তাহলে একটু চেষ্টা করি, এই যে এই ধরনের চিন্তা ভাবনার থেকে এই কাজে আসলে সম্ভব নয়। আমি আপনাকে দেখাবো যে এখানে কিভাবে সফল হতে হয় এবং কিভাবে কাজ শিখলে আপনি সফল হবেন। শুধু কাজ শিখে এখানে আপনি সফল হওয়ার সম্ভাবনা একেবারে কম। আপনাকে কাজ পাওয়ার ব্যবস্থা করতে হবে এবং আপনি তাদের সাথে কমিউনিকেট কিভাবে করবেন সকল বিষয় আপনার জানতে হবে। তাই আমাদের এই কোর্সটা শুধুমাত্র যে আহ, আপনাকে কাজ শেখাবো তা নয়, আপনাকে কাজ শেখাবো, কাজ কোথায় পাওয়া যায়, বায়ার ফাইন্ডিং করাবো এবং বায়ার কমিউনিকেশন শেখাবো, এই তিনটা, এবং প্রোডাক্ট ডিজাইন শেখাবো, কিভাবে আপনি প্রোডাক্ট ডিজাইন করবেন। অর্থাৎ একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমরা করব, যেটা আপনি আগামী আমাদের 6টা ক্লাস, আজকে তো উদ্বোধনী ক্লাস, আগামী 6টা ক্লাসেই আপনি সেটা বুঝতে পারবেন। আমাদের এই সিস্টেমটা বোঝার জন্য আপনাকে আগামী 6টা ক্লাস একটু ধৈর্য ধরে করবেন, তাহলে আপনি একটা ডিসিশন নিতে পারবেন 2 দিন আগে আর পরে। 2 দিন আগে কেউ যদি এখনো নিশ্চিত না হতে পারেন, 2 দিন পরে যখন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, যাচাই বাছাই করবেন, করে আবার আমাদের কাছে আসবেন। এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা কোনো আহ, মানে অযথা কাজ করি না। আমরা এখানে যারা কাজ করছি শিক্ষক এবং আহ, যারা দিনের কাজ করছে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমাদেরকে হালাল পথে আহ রুটি রুজি করার তৌফিক দান করো। আর ধীরে ধীরে সব কথা বলবো, তো এখন যেহেতু সময়েরও সংকীর্ণতা, আপনারা অনেক আগে অনেকে জয়েন করেছেন, তাই আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আপনাদের আগামীকালকে রাত 10টায় স্কিলের প্রথম ক্লাস। আজকে আমরা স্কিল শেখাবো না, আজকে আমরা কিভাবে শেখাবো, কি শেখাবো এবং কিভাবে শিখলে আপনি সফল হবেন, এই সকল বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এখন থেকে আপনারা 35 থেকে 40টা মিনিট একটু মনোযোগ সহকারে এবং একটু ধৈর্যের সাথে একটু আপনারা আহ, একটু কষ্ট হলেও আপনারা 30-40টা মিনিট একটু আমার কথাগুলো শুনবেন। দেখুন, আমাদের এখানে বলছি কি, ফ্রিল্যান্সিং হেল্প বিডি, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানের নাম শুরু হয়েছিল এই ফ্রিল্যান্সিং হেল্প বিডি দিয়ে, কিন্তু আমরা এখানে এখন ইংরেজিও শেখাবো, যার কারণে এটার নাম দিয়েছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন। এটা ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং অ্যান্ড মার্কেটিং জবস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত জানাচ্ছি। এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ক্লাসে যা যা শেখানো হবে, ক্লাসে যা যা শেখানো হবে আহ, সকল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ, সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। ক্লাস মাধ্যম হবে অনলাইন ক্লাস, জুম অথবা গুগল মিট, তবে আমরা আপাতত জুম লিংক দিয়ে ক্লাস নিচ্ছি। তারপরে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ভিডিও আহ, আপনি 1-2 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যথা সময়ে আপনাকে সকল কিছু সরবরাহ করব। ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে, ডিজিটাল মার্কেটিং শিখতে আপনার কি কি লাগবে? একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ বা একটা টাচ মোবাইল। এই ক্ষেত্রে আপনারা যারা টাচ মোবাইল দিয়ে জয়েন করেছেন তাদের উদ্দেশ্য বলবো যে এখানে আপনি পরিপূর্ণ পরিপূর্ণ কোর্সটা আপনি এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তাই যারা ফোনে আছেন, আমাদের প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস আছে, ওই সাপোর্ট ক্লাসে আপনাকে সকল কিছু দেখায় দেওয়া হবে ইনশাআল্লাহ, মোবাইলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন এবং করবেন। এরপরে অভিজ্ঞতা, শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে। আমরা একেবারে বেসিক থেকে, একেবারে জিরো থেকে, একেবারে শূন্য থেকে আপনাকে ফ্রিল্যান্সার
হওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব। আমাদের এই কোর্সটা যদিও 3 থেকে 3.5 মাসের মধ্যে পরিপূর্ণভাবে শেষ হবে, তারপরেও এটা আমাদের 3 মাস বা 4 মাসের কোর্স নয়। আপনি ইনকাম না করা পর্যন্ত আপনি আমাদের সাথে থাকতে পারবেন এবং আমাদের কাছে আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আর ইংরেজি ভাষার অভিজ্ঞতা কতটুক লাগবে আপনার? ইংরেজি ভাষার অভিজ্ঞতা আপনার কতটুক লাগবে? ইংরেজি ভাষার সাধারণ জ্ঞান থাকলেই আপনার চলবে। এখানে আপনাকে ইংরেজি জানতে হবে না। এই কাজটা করার জন্য যা ইংরেজির প্রয়োজন, যতটুকু প্রয়োজন আমরা শিখায় নিব। এবং কেমন করে শেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আমরা ক্লাসের শেষে এ নিয়ে কথা বলবো। এরপরে আসেন, আপনি কি করবেন? ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, তাহলে ফ্রিল্যান্সিংটা কি এটা একটু জানুন। এক কথায় বলবো মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। আর যদি একটু ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় হলো কারো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পূর্ণ করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি কারোর অধীনস্থ নন, ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে, নেট ব্যবহার করে আপনি অন্য কারোর কাজ করে দিয়ে ইনকাম করাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কাজের কিছু মানে গুরুত্বপূর্ণ কাজ, কিছু উল্লেখযোগ্য যে ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ, সেটা হলো 1 নাম্বার হলো ওয়েবসাইট তৈরি, আরো আছে প্রোগ্রামার, সফটওয়্যার তৈরি, তারপরে গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট বিজ্ঞাপন থেকে ইনকাম, আর শেষে হলো ডিজিটাল মার্কেটিং। এর যে কোনো একটা বিষয় নিয়ে আপনি করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে আমরা আপনাকে শেখাবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কেন শেখাবো? কেন গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামার বা সফটওয়্যার তৈরি নয়? তো আপনি আসলে এখানে ইনকাম করার জন্য এসেছেন। আপনি এখানে জ্ঞান অর্জন করাটা আমাদের কারোরই মুখ্য বিষয় নয়। এখানে আমরা এসেছি ইনকাম করার জন্য। এই ডিজিটাল মার্কেটিংটা তুলনামূলকভাবে সহজ, শেখা সহজ, ইনকাম করাও সহজ। এছাড়া বর্তমান এআই এর যুগে সব কিছুই এআই এর মাধ্যমে করা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা মার্কেটিং করব, এই মার্কেটিং কোনো এআই বা রোবোটিক সিস্টেমে মার্কেটিং করা সম্ভব নয়। তাই আমরা আমরা আমাদের কাজের প্রয়োজনে, ইনকামের প্রয়োজনে, আমি গত 6টা বছর হলো এই সেক্টরে কাজ করছি এবং 21 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছি। তাই এই যে এই দুইটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি যে বিশ্লেষণ করেছি, যে নন স্টপ রিসার্চ করেছি গত দীর্ঘ 6টা বছর ধরে, তাই সেগুলোর আলোকে আমি আপনাদেরকে শেখাবো ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা শেখাও আপনার জন্য তুলনামূলকভাবে সহজ হবে, ইনকাম করাও অন্য অন্য সেক্টরের চেয়ে অনেক সোজা হবে। এরপরে আসুন, যেহেতু আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবো, তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হলো নিজের পণ্য বা কন্টাক্টকৃত অন্য কারোর পণ্য। অর্থাৎ আপনি কারোর কাজ করছেন, কাজ কার মাধ্যমে করবেন? ইন্টারনেটের মাধ্যমে করিয়ে প্রচার করে মানে পণ্য বিক্রি করা বা পণ্যের বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনার কারোর সাথে কন্ট্যাক্ট হলো, আপনি কি করবেন? এই কন্ট্যাক্টকৃত পণ্যটা আপনি ইন্টারনেট ব্যবহার করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি এর মানে বিক্রি বাড়িয়ে দেবেন বা বিক্রি করবেন। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণ কি, বা কেন আমাদের এই কোর্সে আপনি সহজে আহ, আপনি সফল হবেন, তার কারণটা কি? তার কারণটা হলো এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়। যেমন কোনো ডিভাইস জানতে হবে না, বা প্রোগ্রামিং বা কোড জানতে হবে না, টাইপিং স্পিড থাকতে হবে না।
তাই এটা তুলনামূলকভাবে এটা সহজ। শুধু জানতে হবে আপনি নতুন কোন টেকনিকে বিজনেস করবেন, মার্কেটিং করবেন। আমরা সেই নতুন নতুন টেকনিক আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। সফলতার টেকনিকে আমাদের এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আগামী আমার 3টা ক্লাসের মধ্যে আপনি প্রমাণ পাবেন যে আসলে এটা সহজ কিনা এবং আসলে আমি আপনাকে শেখাতে পারবো কিনা। এই আগামী আমার মেইন 3টা ক্লাস আপনাকে করার আহ্বান জানাচ্ছি। এরপরে আসুন মাই টিচিং প্রসেস। আমি আপনাকে বলছি যে আমরা শিখবো হলো ফ্রিল্যান্সিং। কোন বিষয়ের উপর শিখবো? ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংটা আমি শেখাবো কোন পদ্ধতিতে? আপনারা আমার অ্যাড যদি পুরোটা আপনারা দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে আমি যারা এই সেক্টরে কাজ করতে এসে ব্যর্থ হয়েছেন তারা আমার সাথে একমত হবেন যে শুধুমাত্র গতানুগতিকভাবে ক্লাসে অংশগ্রহণ করে এবং রেকর্ডিং ভিডিও দেখে এই সেক্টরে সফল হওয়া প্রায় অসম্ভব। আমি আপনাদেরকে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, অর্থাৎ এটা একটা শিখন পদ্ধতি। আমি এটা নিয়ে কথা বলবো এখন। মাই টিচিং প্রসেস, আমি কিভাবে শেখাবো? আমি একজন শিক্ষক হিসাবে আমার নিজস্ব পদ্ধতিতে আমি আপনাদেরকে শেখাবো, যেটা আপনি বাংলাদেশের কোনো মেন্টরের সাথে ইউটিউবের চ্যানেলের ভিডিওর সাথে আপনি মিলাতে পারবেন না, কিন্তু আপনি অতি সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই প্রসেসটার নাম হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি আপনাকে শেখাবো হলো ফ্রিল্যান্সিং। কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটিংটা আপনাকে শেখাবো পদ্ধতিটা কি। এটার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এখন মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি আপনারা নিশ্চয়ই, আমি নিজেই বলি যে আমরা যখন ছাত্র ছিলাম, ক্লাস 9-10-এ পড়েছি। ধরেন আমি যেহেতু ইংরেজি শিক্ষক, আমি ইংরেজি দিয়েই একটা উদাহরণ দেই। সে আগেকার শিক্ষকেরা অনেক মারধর করত। ক্লাসে এসে পড়া না দিতে পারলে শিক্ষক অনেক মারধর করত এবং কাঁচা কুঞ্চি অথবা বেতের লাঠি দিয়ে পেটাতো। বেশিরভাগ ছাত্রছাত্রী এই মার খাওয়ার ভয়ে, মার বাঁচানোর জন্য একেবারে গতানুগতিকভাবে মুখস্থ করে এসে পড়া দিত। কিন্তু কিছু ছাত্র ছিল স্যারের কথা ভালো করে বুঝতো, স্যার যে পদ্ধতিতে শেখাতো ওই পদ্ধতিটা রপ্ত করত। রপ্ত করে সে কি করত? পরীক্ষায় ভালো রেজাল্ট করত। এই যে মুখস্থ না করে পরীক্ষায় ভালো করা, এই পদ্ধতিটাকে বলা হয় মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনার তো পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ আপনি এখান থেকে শিখে ইনকাম করা পর্যন্ত যে প্রসেসে আমি আপনাকে শেখাবো, এই প্রসেসটা জানার জন্য আপনার আগামী 3টা ক্লাস অংশগ্রহণ করতে হবে। এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। অর্থাৎ আমি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের সাথে মিলে রেখে নয়, সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা। আমার বিগত এই 33-34, সরি, এই গত মনে করেন আমার শিক্ষকতা প্লাস আমার এই ফ্রিল্যান্সিং এ 6 বছর, এই যে টিচিং পাওয়ারটা, এই টিচিং পাওয়ারটা ব্যবহার করে আমি নিজস্ব পদ্ধতি, যেটার নাম দিয়েছি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, অর্থাৎ আপনার মেমোরি অনুযায়ী, আপনার মেধা অনুযায়ী এমন একটা প্রসেস আমি অবলম্বন করব যেটা আপনি আমার ক্লাসের পড়া ক্লাসেই আপনার কমপ্লিট হয়ে যাবে। যদি তারপরেও আমি বলি সর্বনিম্ন যে একেবারে কিছু বুঝবেন না, ধরেন আপনি কিচ্ছু বুঝেন না, তবুও 60-70% কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। 60-70% কাজ আপনার ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। বাকি 30-40% ঠিক প্রত্যেকটা ক্লাসের পরে একটা সাপোর্ট ক্লাস হবে, যেটা আমার সাপোর্ট টিম মেম্বার আপনাকে একেবারে 100% ক্লিয়ার করে দেবে। আর বাসায় শুধু আপনি একটু প্র্যাকটিস করবেন। তো আমরা এখন এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস নিয়ে একটু কথা বলবো। তো এবার এই যে আমি আপনাকে শেখাবো কি, শেখাবো হলো ফ্রিল্যান্সিং।
তার কোন কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা শেখাবো কোন পদ্ধতিতে? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী শেখাবো ঠিকই, কিন্তু এইটাকে আমরা দুইটা ভাবে শেখাবো, দুইটা পদ্ধতিতে শেখাবো। এখানে দেখেন, আই উইল টিচ টু টাইপ অফ ওয়ার্ক। অর্থাৎ আমি আপনাকে কি শেখাবো? আমি আপনাকে শেখাবো হলো ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? এই যে যেমন মনে করেন, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, এগুলো হলো সোশ্যাল মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন দেখেন, আমি কিন্তু আপনাদের ফেসবুকে মার্কেটিং করেই আজকে আপনারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন, এবং ফেসবুক ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন শত শত প্রোডাক্টের বিজ্ঞাপন। এখন বাংলাদেশে শুধু নয়, বিশ্বের সকল দেশেই ফেসবুক মার্কেটিংটা অনেক জনপ্রিয় হয়েছে। এই জনপ্রিয়তার কারণটা কি? যে আপনি, আমাদের বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ এই ফেসবুক ব্যবহার করে, আর সারা দুনিয়াতে ব্যবহার করে প্রায় 2 বিলিয়ন মানুষ। এই যে এই সকল মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে পারেন, কিন্তু টেলিভিশন বা অন্যান্য প্রক্রিয়ায় যে মার্কেটিং হয়, এটা কিন্তু এখন সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই তুলনামূলকভাবে এই গতানুগতিক মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিং এ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এখন দেখেন, আপনাকে আমরা শেখাবো হলো কয়েকটা মার্কেটিং, কয়েকটা সোশ্যাল মিডিয়া, তার মধ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এই কয়েকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো। কোন পদ্ধতিতে? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। তবে এখানে আমি দেখেন দুইটা ওয়ে। এটা হলো আমার নিজস্ব, আমার আমার ক্রাইটেরিয়া, মানে আমার মেকানিজম। এই পদ্ধতিতে আপনি শিখলে নিশ্চিত ইনকাম করবেন, সেটা আমি এখন একটু ব্যাখ্যা করছি। যে আপনাকে শেখাবো ফেসবুক, ইউটিউব, এর উপরে দেখেন লিখেছি লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট। আর দুই ডাইন পাশে দেখেন 2 নাম্বার ইন্টারন্যাশনাল মার্কেট, অর্থাৎ ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট। এইখানে আমি দুইটা ভাগকে কেন ভাগ করেছি? যেমন দেখেন, ফেসবুক, ইউটিউব, এটা আমাদের বাংলাদেশেও যেমন চলে, সারা পৃথিবীতেও চলে। কিন্তু দেখেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, আমরা এখানে যারা উপস্থিত আছি, এদের মানে ম্যাক্সিমামেরই এই সকল অ্যাকাউন্ট কিন্তু নাই। তাই অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের দেশে এই ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এই মার্কেটিং গুলো চলে না। তাই এই কাজগুলো শেখাবো শুধু ইন্টারন্যাশনাল মার্কেটে করার জন্য। কিন্তু ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা লোকাল প্লাস ইন্টারন্যাশনাল কেন বললাম? দেখেন, এই সেক্টরে বেশিরভাগ মানুষ ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? তারা যেন তেন কোনো মতে কাজ শিখে তারা কি করছে, গিগ দিচ্ছে বা অ্যাপ্লিকেশন করছে। এতে তারা কি হচ্ছে, কিক আউট হয়ে যাচ্ছে, তারা বের হয়ে যাচ্ছে। তারা কি করতে পারছে না, সঠিকভাবে এই ক্লায়েন্টদের কাজ করতে পারছে না। তাই আমি কি করাবো, খেয়াল করুন। আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শিখিয়ে এইটাকে লোকাল মার্কেট, মানে আমাদের বাংলাদেশেও এই এই ফেসবুক মার্কেটিং এর প্রচুর কাজ পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা ফেসবুককে ব্যবহার করে বিজনেস করছে। এই যে 4 লক্ষ বিজনেসম্যান যে বিজনেস করছে, এটা আমার আপনার কাছ থেকেই মার্কেটিং করে নিচ্ছে, আমার আপনার কাছ থেকেই ফেসবুক মার্কেটিংটা তারা করে নিচ্ছে। তাহলে আপনি যখন ফেসবুক মার্কেটিং পুরোপুরি বুঝতে পারবেন, ইউটিউব মার্কেটিং পুরোপুরি বুঝতে পারবেন, তখন আপনি আমাদের লোকাল মার্কেটের কাজ করে দক্ষতা অর্জন করবেন। দক্ষতা অর্জন করে আপনার এর মধ্যে পোর্টফোলিও তৈরি হবে, তারপরে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করাবে। অর্থাৎ এই সেক্টরে ব্যর্থ হওয়ার কারণ হলো, আমি যেন তেন কাজ শিখে যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, এখানে প্রায় 153টা দেশের মানুষ এখানে কাজ করে। দুইটাই খায় না, প্রায় 153টা দেশের মানুষ এখানে কাজ করে। অর্থাৎ আপনাকে ইন্টারন্যাশনালি ফাইট করতে হলে আপনাকে কাজের দক্ষতা থাকতে হবে, আপনার পোর্টফোলিও থাকতে হবে। তাই আমরা প্রথম ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শিখিয়ে আমরা লোকাল মার্কেট থেকে আপনাকে কাজের কাজের বলতে যেমন আমরা এখনো
আমার হাতে এখনো কাজ আছে, যেমন আমাদের ছাত্রদেরকে লোকাল মার্কেটের কাজ, যারা অভিজ্ঞ তৈরি করছি, তাদেরকে শিখিয়ে এদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে এদেরকে ড্রাইভ করাবো। অর্থাৎ আমার পলিসিটা হলো, এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কাজ শিখবেন, যদি আপনার অভিজ্ঞতা পত্র না থাকে, পোর্টফোলিও না থাকে, আপনি যদি ক্লায়েন্টের কাজ আপনি করে দিতে না পারেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় না, দেবে না, এই জন্য আপনি ব্যর্থ হন। এই জন্য অনেকেই ব্যর্থ হন। আপনারা আমি জানি এখানে আপনারা আরো অনেক অন্য অন্য জায়গায় শিখেছেন বা অনেকদিন ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন, তারাও আছেন, তারা আমার সাথে একমত হবেন যে এখানে কাজ করার জন্য আপনাকে কতটা মানে দক্ষ হতে হয়। আর এই দক্ষ, আপনি কাজ শিখেই দক্ষ হতে পারবেন না। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিব। একটা স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, 7 বছর পড়ালেখা করার পরে, 7 বছর পড়ালেখা করার পরেও কিন্তু তাকে ডাক্তার বলা হয় না, তাকে ইন্টার্নি করতে হয়। বুয়েট থেকে পাশ করে তাকে ইঞ্জিনিয়ার বলা হয় না, তাকে কি করতে হয়? ইন্টার্নি করতে হয়। নইলে তাকে একজন ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন ডক্টর হিসাবে কেউ তাকে, সরকার তাকে অনুমোদন দেয় না। ঠিক এটাও একটা প্রফেশন, এটাও একটা প্রফেশন। এই সেক্টরে আপনাকে কাজ শেখার পরে আপনার ইন্টার্নি করতে হবে। ইন্টার্নি মানে এই লোকাল মার্কেটের কাজ শিখে, কাজ করে দিয়ে, টাকায় হোক আর মনে করেন আপনি এমনি শিখেন, মানে কাজ করে দেবেন, অর্থাৎ আপনার অভিজ্ঞতা অর্জন করা। এই অভিজ্ঞতার জন্য আপনাকে আমরা লোকাল মার্কেটের কাজের প্র্যাকটিস করাবো, করিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠাবো। পাঠিয়ে তারপরে আপনাকে যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট শিখিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠাবো। অর্থাৎ এই ফেসবুক আর ইউটিউব শুধু যে লোকাল মার্কেটে শেখাবো তা কিন্তু নয়, আপনাকে লোকাল মার্কেটে প্র্যাকটিস করিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য উপযুক্ত করে গড়ে তুলব। অর্থাৎ আপনাকে শেখাবো কি ফ্রিল্যান্সিং, কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। আর এটা শেখাবো কিভাবে? আপনাকে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী শেখালেও আপনাকে কাজের ভিত্তিতে, কাজ পাওয়ার ভিত্তিতে আপনাকে দুইটা পদ্ধতি অবলম্বন করে শেখাবো। সেটা হলো লোকাল মার্কেটের কাজ শেখাবো এবং ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ একই সাথে শেখাবো। শেখানোর পরে লোকাল মার্কেটে আপনাকে প্র্যাকটিস করিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব। তবেই আপনার পক্ষে একজন ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। তাছাড়া যেন তেন শিখে আপনি হতে পারবেন না। আর আমরা সেটা কিভাবে শেখাবো? আমাদের আগামী 6টা ক্লাস আপনি ধৈর্য ধরে, ধৈর্যের সাথে আপনি একটু থাকবেন, তাহলে আপনি আমাদের এখানে কন্টিনিউ করেন আর না করেন এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না, কিন্তু আপনি এই সেক্টর সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন এবং আপনি প্রতারণার হাত থেকে বাঁচবেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে। তাইলে আমরা যে পদ্ধতিটা, যে স্কিলগুলো শিখবো, সেই স্কিলগুলো শিখবো হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং লোকাল মার্কেটের কাজ শিখে প্র্যাকটিস করে তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে যাব, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটের কাজগুলো করব। এরপরে আসুন, আপনি শিখবেন কি? আপনি শিখবেন হলো ডিজিটাল মার্কেটিং। আপনি শিখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, কিন্তু আপনি নতুন অবস্থায় কাজ পাবেন কোথায়? এর জন্য আপনাকে শেখাবো হলো ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং মানে আপনি ক্লায়েন্ট পাবেন কোথায়, অর্থাৎ আপনি কাদের কাজ করবেন। এর জন্য এটার উপর আমরা একটা কোর্স করাবো, সেটার নাম দিয়েছি আমরা ক্লায়েন্ট হান্টিং। অর্থাৎ দেখেন আমাদের দেশে, আমি আমার অ্যাডেও বলেছিলাম যে আমাদের দেশে ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয় 80 থেকে 90%। সেটা কিভাবে? সেটা হলো কাজের অভাবে। আর যেখানে 90% মানুষ ব্যর্থ হচ্ছে, আর ওই ব্যর্থতার জায়গা থেকে আমরা শুরু করছি। অর্থাৎ আমি আপনাদেরকে শেখাবো মানে ক্লায়েন্ট হান্টিং, যে কাজ আপনি কোথায় পাবেন। শুধু আমরা জানি কেউ এখানে, যারা যাদের পুরানো আছি, যারা অভিজ্ঞতা আছে, তারা আমরা অনেকেই ফাইবার, আপওয়ার্ক সহ প্রায় 7-8টা মার্কেট প্লেস রয়েছে, সেখানে এখন কাজের সংখ্যা কম। আপনাকে এই ক্লায়েন্ট হান্টিং করেই মূলত এই সেক্টরে সফল হতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। তাই আমরা আপনাদেরকে শেখাবো হলো ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিংটা কি আমি আপনাদেরকে, এখানে দেখেন আমি 9টা সাইট উল্লেখ করেছি। আমি এখানে 9টা সাইট উল্লেখ করেছি, যে এই ফাইবার এবং আপওয়ার্ক হলো মার্কেট প্লেস। এখানে আপনি গিগ দেবেন বা অ্যাপ্লিকেশন করবেন,
গিগ বা অ্যাপ্লিকেশন দিলে কোনো বায়ারের যদি পছন্দ হয় তাহলে আপনাকে নক দেবে, আপনাকে কাজ দেওয়ার ব্যাপারে তারা কথা বলতে বলতে পারে। কিন্তু এই ভরসায় থাকলে আপনার ফ্রিল্যান্সার হওয়া হওয়া হয়ে উঠবে না। কারণ আপনি একটা কাজ পাইলেন, আবার 6 মাস 2 মাস 3 মাসের কোনো খোঁজ খবর থাকবে না। কিন্তু আপনাকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কন্টিনিউ 2 3 4 5টা বায়ারের কাজ আপনার কন্টিনিউ পেতে হবে, তবেই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। এর জন্য আপনাকে কি করব, এই এই ফাইবার এবং আপওয়ার্ক ছাড়া এই যে লিঙ্কডইন, গুগল ম্যাপস লিড, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট কোল্ড আউটরিচ, অ্যাবেটর অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট, এটা যারা আপনারা একবারে নতুন এই সাইটগুলো সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য বলতেছি। এগুলো এক একটা সাইট, এক একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা এই ফ্রিল্যান্সিং এর কাজ খুঁজে পেতে পারি। আমি আপনাদেরকে শুধু ফ্রিল্যান্সার মানে কাজ শেখাবো না। আহ, আপনি ইনকাম না করতে পারলে আপনি ফ্রিল্যান্সার নন। আপনার ইনকাম করা করলে তবেই আপনি ফ্রিল্যান্সার। তাহলে ফাইবার আপওয়ার্কের কাজ করার সাথে সাথে আপনাকে এই বাকি 8টা সাইট থেকে আমরা শেখাবো কিভাবে এখান থেকে আপনি ক্লায়েন্ট সংগ্রহ করবেন বা তাদের কাজ কি করবেন। যদি আপনি কাজ শিখেছেন, কাজ নাই পাইলেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং শিখে আপনার শ্রম গেল, টাকা গেল, আপনি অনেক পেরেশানি হলেন, তাই তো লাভ হলো না। তাই আমরা আপনাকে শেখাবো ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর উপর, মেমোরি ব্যাস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং মার্কেট লোকাল মার্কেটে কাজের প্র্যাকটিস করিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠাবো। পাশাপাশি আপনি কাজ কোথায় পাবেন এর জন্য আপনাকে শেখাবো বায়ার ফাইন্ডিং বা ক্লায়েন্ট হান্টিং। অর্থাৎ এইগুলো সাইটে আমরা যদি কিছু প্রসেস রয়েছে, কিছু পলিসি রয়েছে, কিছু মানে সিস্টেম রয়েছে, যে সিস্টেমে আপনি এখান থেকে কাজ বের করতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন এই কাজটা করছেন না। আমার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, সারা দুনিয়ার মানুষ দেখবে, তবুও আমি বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি আল্লাহর উপর ভরসা রেখে। তাহলে আপনাকে কাজ শেখানোর পরে আপনি কি করবেন, আপনি কাজ কোথায় পাবেন, ক্লায়েন্ট হান্টিং কিভাবে হবে, আপনি কাজ কিভাবে পাবেন সেটা শেখাবো। এরপরে আসুন আরেকটা আপনাকে, রিমোট জব, আপনার আরেকটা অপরচুনিটি রয়েছে। আমরা আপনাকে শেখাবো রিমোট জব কিভাবে করতে হয়। এখন রিমোট জবটা কি এটা আগে একটু বুঝাই। আপনারা হয়তো অনেকে জানেন যে আপনি ইউরোপ, আমেরিকা বা বাংলাদেশের কোনো কাজ, মানে কোম্পানির কাজ, একের পুরো অফিসের কাজ কিন্তু আপনি ঘরে বসে করবেন। কোম্পানির সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে চাকরি নিয়ে আপনি ঘরে বসে করবেন। এটা হলো রিমোট জব। এটা কেমন করে সম্ভব? দেখেন, এখন পৃথিবীর এমন কোনো কোম্পানি নেই, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা কোম্পানি, যারা আপনারা কোম্পানিতে কাজ করছেন তারা আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা কোম্পানির এদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, ফেসবুক, ইউটিউব, তারপরে রেডিট, টুইটার, লিঙ্কডইন, এই সাইটগুলো রয়েছে। এই সাইটগুলো সব সময় আপডেট দেওয়ার জন্য একজন মার্কেটার দরকার হয়, এবং বড় বড় অফিসগুলোতে অনেক বেশি মার্কেটার রাখে, একাধিক মার্কেটার রাখে। তাহলে এবার দেখেন, একটা অফিসে যদি একটা মার্কেটার রাখে তাহলে বাংলাদেশ বা বিশ্বের শ্রমবাজার শ্রম আইন অনুযায়ী তাকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দিতে হয়। যেমন বাংলাদেশে কমপক্ষে 12,500 টাকা, এই কাজটাই আমেরিকায় করলে 12,500 বা 13,000 ডলার দিতে হয়। এটা অফিসের একটা মানুষ যখন অফিসে এমপ্লয়ার হয় তাকে একটা টেবিল দিতে হয়, একটা রুম দিতে হয়, ইন্টারনেট দিতে হয়, কম্পিউটার দিতে হয়, এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না। তাই লিঙ্কডইন নামক একটা প্রোফাইল, মানে সোশ্যাল মিডিয়া সাইট কোম্পানিগুলোর সাথে মানে চুক্তি করে এই কাজটা করেছে যে তোমার কাজ, তুমি যে কাজটা 12,000 ডলার দিয়ে করাচ্ছ ওই কাজটাই তুমি 2,000 2,500 ডলার দিয়ে করাতে পারবে, এরকম সিস্টেম আমি তোমাকে করে দিচ্ছি। অর্থাৎ এই লিঙ্কডইনকে, লিঙ্কডইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে, লিঙ্কডইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ঢাকা সহ, মানে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে আপনি এই রিমোট জব করতে পারবেন। তাহলে রিমোট জব করলে কোম্পানির কি লাভ, আমার কি লাভ? কোম্পানির লাভ হলো
12,000 বা 13,000 বাংলাদেশি কাজ যদি হয়, 13,000-এর পরিবর্তে আরো কম দিয়ে সে কাজটা করাতে পারলো। যদি আমেরিকার কাজ হয় বা ইউরোপের কাজ হয়, তাহলে ওই যে কাজ $12,500 দিয়ে করাতো, ওই কাজই 2,000 2,500 টাকা দিয়ে, $2,500 দিয়ে করাতে পারছে। তাহলে তারা প্রথমেই 13,500 পরিবর্তে $2,500 দিয়ে করাতে পারছে। তাহলে $11,000, আর $11,000 তাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রথমেই লাভ হয়ে গেল। আর আমরা বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে এই যে $2,500 কাজ পাওয়া মানে কি, 2,500 মানে 3 লাখ টাকার কাছাকাছি। তাহলে লাভটা আমাদেরও তাদেরও। এই রিমোট জবটা দেখুন, এছাড়াও লিঙ্কডিন এ রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে 100%। সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া কিভাবে আপনি রিমোট জবের সিভি তৈরি করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। এটা যেহেতু একটা চাকরি, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই আপনি কিভাবে তৈরি করবেন, সিভি আপনি কিভাবে তৈরি করবেন, অর্থাৎ A to Z আপনাকে শেখানো হবে ইনশাআল্লাহ। এবং আগামী এই কয়েকটা ক্লাসের মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর উত্তর দিব। যে এবং এই রিমোট জব এখন একটা অনেক স্মার্ট একটা কাজ, ঘরে বসে আমেরিকার কাজ করা এটা, এবং বাংলাদেশের অনেক মানুষ করছে। এবং আমাদের ইনস্টিটিউশনেরও একজন অলরেডি প্রথম ব্যাচের ছাত্র আমিনুল খান, আমি নাম উল্লেখ করে বলছি, সে আমাদের আরো কয়েক মাস আগে, 2-3 মাস আগে সে রিমোট জব ম্যানেজ করতে পেরেছে। তাহলে তাকে কিন্তু আর অফিস আদালতে সে ঘুরে ঘুরে বেরিয়ে সে টাকা ইনকাম করছে। এরকম বাংলাদেশে হিউজ অ্যামাউন্ট অফ পিপল ওয়ার্ক অ্যাজ এ মার্কেটার ইন দ্য রিমোট জব মার্কেট প্লেস। তো আপনাদেরকে এটা শেখাবো ইনশাআল্লাহ। তাহলে এরপরে আসুন বায়ার কমিউনিকেশন ইংলিশ। দেখুন, এই কাজটা করতে গেলে অনেকেই যে বলে, অনেকেই মনে করে যে ইংরেজি ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। প্রথমত আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে তারপরে আমি এই বায়ার কমিউনিকেশন কিভাবে শেখাবো আমি সেটা বলছি। দেখেন, আমাদের দেশের অনেক মানুষ সৌদি আরবে কাজ করতে যায়, তারা কিন্তু কেউ আরবি শিখে যায় না। কাজ করতে গিয়ে অটোমেটিক্যালি কাজের জন্য দরকার ততটুক কাজ, ততটুক আরবি তারা শিখে নেয়। ঠিক সেম ওয়েতে এই ফ্রিল্যান্সিং করতে যতটুকু ইংরেজি প্রয়োজন, আপনি ইংরেজি ধরেন কিচ্ছু জানেন না, যারা জানেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য প্লাস পয়েন্ট। আর যারা একেবারেই জানেন না, মনে করেন আমি ইংরেজির কিচ্ছু জানি না, কোনো প্রবলেম নেই। জাস্ট লাইক ওই আমি যে উদাহরণটা দিলাম, যেভাবে আমাদের দেশের মানুষেরা সৌদি আরবে গিয়ে কাজ করে আরবি শিখে, আমরাও ঠিক আপনাকে শেখাবো সেই পদ্ধতিতে, অর্থাৎ প্রফেশনাল ইংলিশটা, যাতে করে আপনি এই মার্কেটে কাজ করতে পারেন। তাই এখানে লিখেছি ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংরেজি। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরের বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। অর্থাৎ আপনাকে শেখাবো ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এর উপর মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং লোকাল মার্কেটে প্র্যাকটিস করে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব। এবং আপনার এই স্কিল অর্জন হয়ে গেলে আপনাকে আমরা কি শেখাবো, আপনাকে কিভাবে আপনি কাজ খুঁজে পাবেন, বায়ার খুঁজে পাবেন সেটা শেখাবো। এরপরে রিমোট জব কিভাবে পাবেন সেটা শেখাবো। তারপরে আপনার ইংরেজি যতটুকু প্রয়োজন সেটাও শেখাবো। অর্থাৎ আমাদের এই কোর্সটা 3 মাস বা 4 মাসের কোর্স নয়, আপনি ইনকাম না করা পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। আর এছাড়াও আপনি যে অপরচুনিটি টু প্র্যাকটিসের সুযোগ পাবেন। এছাড়া সবচেয়ে বড় হিসাব হলো এই অনলাইনে শুধু ফ্রিল্যান্সিং নয়, এই আপনার অনলাইনে ইনকামের বহুমুখী সুযোগ রয়েছে, আমরা পর্যায়ক্রমে সব শেখাবো। দেখেন, আমি একজন ফ্রিল্যান্সার, আমার ইউটিউব থেকে আয় হয়, আমার ইউটিউব মনিটাইজ হয়েছে, আমি কিন্তু ইউটিউব নিয়ে কাজ করি না। আমার পেজে এখন ইনশাআল্লাহ আয় শুরু হয়ে যাচ্ছে, আমি কিন্তু পেজ নিয়ে কাজ করি না। কিন্তু এই যে আমি অনলাইন থেকে আয় করছি, আমি একজন ফ্রিল্যান্সার হয়েও আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি, এবং অনলাইনের যত সেক্টর আছে সকল জায়গা থেকে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমার ইনকাম শুরু হয়ে গেছে। আপনাকেও আমি শেখাবো, শুধু ফ্রিল্যান্সিং নয়,
এটা আমার নেশা নয়, এটা আমার পেশা নয়, এটা আমার ভালো লাগা, ভালোবাসা। কি জন্য? 25 বছর শিক্ষকতা করেছি, 21 বছর তো প্রাতিষ্ঠানিকই করেছি। তাছাড়া স্টুডেন্ট অবস্থায় যখন আমি অনার্সে পড়ি তখন থেকে একেবারে টিল নাও, এই কিছুদিন আগ পর্যন্ত, গত বছর পর্যন্ত আমি ইংরেজি পড়িয়েছি। তাহলে শিক্ষকতা করে আমার যে গাইড দেওয়ার অভ্যাস, সেটা কিন্তু 25 বছর আগের থেকেই রয়েছে। তাই আমি এখানে, আমি এই কাজটাকে ভালোবাসি। ভালোবাসি বলেই আমি একজন নিরক্ষর মানুষ, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর নিরক্ষর মানুষ ছিলাম। কম্পিউটারের অন অফ আমি জানতাম না। সেখান থেকে আমি এখন আইটি ট্রেনার। এবং এটা আল্লাহর শুধু দয়া, শুধু আল্লাহর দয়া এবং আল্লাহর দেখানো পথে আমি চেষ্টা করেছি। তাই আপনার পক্ষেও সম্ভব। আপনাকে শুধু ফ্রিল্যান্সিং এর জন্য নয়, আপনাকে তৈরি করব যে একটা স্মার্ট ইনকামের জন্য। অনলাইনের যে সকল সেক্টর থেকে ইনকাম করা যায়, সকল বিষয়। তাই এই যে শেষে বলেছি বিজনেস উইল বি টট, আপনাকে শেখাবো বিজনেস। অনলাইনে আপনি কি কি ভাবে, কোন কোন মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন, কোন কোন মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন, সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে শেখাবো। এটা আমরা, আমাদের কোর্সটা 3 মাস, 3.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তবে অর্ধেকের আগেই আমরা এই কোর্সটাকে, অর্ধেক শেষ হওয়ার আগেই আমরা আপনাকে মার্কেট প্লেসে, আপনাকে আমরা মার্কেট প্লেসে ধাবিত করব ইনশাআল্লাহ। যে কিভাবে সেগুলো, আমার আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমার এই আগামী আমাদের 6টা ক্লাস, আপনি এই ব্যাপারে আপনি ফ্রিল্যান্সিং করবেন কি করবেন না, আপনার কনফিডেন্স তৈরি হবে কি হবে না, আপনি এখানে কন্টিনিউ করে যেতে পারবেন কিনা, ইনকাম করতে পারবেন কিনা, আমাদের আগামী 6টা ক্লাস করলে আপনার সমক্ষ ধারণা আসবে ইনশাআল্লাহ। এবং যদি আপনার মনে হয় যে না, এই ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনে আমরা শিখলে ইনকাম করতে পারবো, যদি আপনার মনে হয় 100 বার, তাহলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন। আর যদি তা না হয়, আপনার আমাদের সাথে কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের আহ, আপনাদের প্রতি আমাদের কোনো দাবি দেওয়া থাকবে না। তাই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যেহেতু আপনারা আমার কথায় সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আপনারা আগামী 6টা ক্লাস, এই 6টা ক্লাসের মধ্যে আমি নেব 3টা ক্লাস। এই 3টা ক্লাসের সাপোর্ট বা প্র্যাকটিক্যাল ক্লাস নেবে আমাদের সাপোর্ট টিম। অর্থাৎ আমাদের মডিউলে মোট 30টা ক্লাস হবে, হয়তো দু একটা বেশি, 32-33টা। আর আমরা যে পুরো কোর্স করাই তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে প্রত্যেকটা ব্যাচের 1 2 3 4 5 এরকম করে যে ব্যাচগুলো আছে, সেই ব্যাচগুলো 30 32 33 35টা পর্যন্ত ক্লাস দেওয়া আছে। এবং আজকে আমি যেভাবে কথা বলছি, আগামী 6টা ক্লাসে যেভাবে আমরা কথা বলবো, একেবারে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা একই কথার উপর একই পদ্ধতি মেনটেন করে, অর্থাৎ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস এবং রিমোট জব এবং বায়ার ফাইন্ডিং সহ একজন মানুষ কখন কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, এর সকল বিষয় নিয়ে, আমাদের এই কার্যক্রমটা চলবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য সহকারে এই অনেকক্ষণ সময় আমি আপনাদের কথা বলেছি। তো আগামীকাল রবিবার রাত 10টায় আমাদের স্কিলের প্রথম ক্লাস হবে ইনশাআল্লাহ।